রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম আমি দেখতে পেলাম একদল মানুষ, তাদের পেট বিরাট বড় ঘরের মতন, একটা ঘরের মতন তাদের পেট, তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু দেখা যাইতেছে। যেমন নাকি গ্লাসের ভিতরে মাছ থাকলে দেখা যায় না, গ্লাসের ভিতরে মাছ থাকলে যেমন দেখা যায়, তাদের পেটের ভিতরে সাপ দেন কামড়াইতেছে, সাপগুলি দেখা যাইতেছে, আর তাদের পেটগুলি ঘরের মতন বড়। একটা সাধারণ 3.5 হাত বডির একটা মানুষের একটা পেট যদি একটা এই মসজিদটার মতন হয়, কেমন লাগবে? অনেক বেশাবা লাগবে না? অনেক আচানক লাগবে। রাসূল বলতেছেন, হে জিবরাইল, এই সমস্ত লোক কারা? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোক আপনার উম্মতের মধ্যেই যারা দুনিয়ার জগতে সুদখোর ছিল, তারা ওই সমস্ত লোক। তাদের পেটগুলি কিয়ামতের দিন এক একটা ঘরের মতন তাদের একটা পেট হবে, আর তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছু কামড়াইতে থাকবে। গ্লাসের ভিতরে যেমন মাছ দেখা যায়, সুদখোরের পেটের ভিতরে তাদের সাপ বিচ্ছু দেখা যাইব। তাদেরকে মানুষ চিনবে, ওরা সুদখোর ছিল। সমাজের মধ্যেও যারা চিহ্নিত সুদখোর, তাদেরকে মানুষ কিন্তু দেখলেই চিনে না নি, দেখলে চিনে। কিন্তু সবাই গোপনে, যারা গোপনে খায় তারাও সুদখোর, যারা প্রকাশ্যে খায় এটা সিগনালাইছে আর কি, তারা প্রকাশ হয়ে গেছে। কিন্তু কিছু সুদখোর আছে প্রকাশ হয় নাই, গোপনে খায়, আছে না? কিন্তু সুদখোরের কত বড় অপরাধ, নিজের মার সাথে জিনা করার সমান অপরাধ। একজন সুদখোরের অন্যায় অপরাধ, আমার রাসূল বলেছেন, সে নিজের মার সাথে জিনা করা যেমন অপরাধ,